আমরা প্ল্যান করছি আজকে আমরা দুই জায়গায় যাব, সেটা হচ্ছে ওয়াসিসে যাব, আলাইন ওয়াসিস, আর হচ্ছে ইয়েতে আলাইন জুতে। এই যে আমাদের সামনে যে তেসলা দেখতে পাচ্ছেন না, তেসলা যাচ্ছে। আয়শা অবশ্য আমাদের সাথে আরেকটা ফ্যামিলি আছে, আয়শা ওদের সাথে বসছে, এই যে গাড়িতে সামনে যাচ্ছে। আর আনাস এই যে পেছনে আছে, সে একটু স্যাড আছে, সেও যেতে চেয়েছিল। আমি স্যাড না। ও তুমি স্যাড না? আই এম সরি মম। আনাস অনেক হ্যাপি, তাই না? হ্যাঁ, গুড বয়। আমার মিস্টেক হয়েছে, আনাসকে আমি ভুল করে বলে ফেলছি স্যাড। আনাস কিন্তু স্যাড না, আনাস অনেক হ্যাপি, অনেক গুড বয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলাইন আসার আগে আমরা প্ল্যান করছিলাম এবার আলাইন গেলে আমরা আলাইন জুতে যাব। পরে মঈন ভাই বলল যে আলাইন জু আর আলাইন ওয়াসিস পাশাপাশি, আলাইন ওয়াসিস থেকেও ঘুরে আসবেন। এটা হচ্ছে আলাইনের সবথেকে বড় মসজিদ। আমাদের আবুধাবিতে যেমন শেখ জায়েদ মসজিদ আছে, এটা হচ্ছে আলাইনের শেখ খলিফা মসজিদ। মসজিদটা অনেক বড়, ভালো করে দেখাইতে পারলাম না আপনাদেরকে। দূর থেকে আলাইন ওয়াসিসের সাইনটা দেখতে পাচ্ছি, আশা করি আমরা কাছাকাছি আছি। আমরা ডক্টর মামার বাসায় রাত ছিলাম, তো ডক্টর মামার বাসা থেকেই বের হয়েছি। মামার বাসার লোকেশনটা এত সুন্দর জায়গায় পড়ছে যে ওখান থেকে আলাইনের বড় মসজিদটা ওয়াকিংয়ের ডিস্টেন্সই, আর আলাইন জু, আলাইন ওয়াসিস দুইটা একদম কাছে। অবশেষে আমরা চলে আসলাম, বেশি সময় লাগে না, অল্প একটু সময় লাগছে। তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা নেই, পার্কিংয়ের ব্যবস্থাটা পাশেই আছে, সেখানে যেতে হবে। ভুল করে আমরা এখানে চলে আসছি। দেন আমরা পার্কিং করব, পার্কিং করে তারপর আমরা এই দিক দিয়েই ঢুকবো। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আমরা এই যে গাড়িটা রাখছি, গাড়িটা রেখে তারপর আমরা যাব যে গেটটা দেখেছিলাম, ওই গেটটা দিয়ে আমরা যাব। গাড়ি থেকে নেমে বাচ্চা কাচ্চা নিয়ে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি গেটের দিকে। বাবারে বাবা, যে পরিমাণে গরম, মনে করেন যে গরমে তাকানো যাচ্ছে না। সানগ্লাস ছাড়া তো কল্পনাই করা যাবে না এখানে। বিকালবেলার দিকে ঠিক আছে, এবার 5টা পর্যন্ত। আমি আর রাকিব ভাইয়া এটাই বলাবলি করছিলাম যে অনেক বেশি গরম, বিকালবেলা আসা ঠিক আছে, বাট এটা 5টা পর্যন্তই ওপেন থাকে। রাকিব ভাইয়ারা আসছে দুবাই থেকে। রাকিব ভাইয়ার 2টা মেয়ে আয়ুষের সাথে খুব পটে গেছে। তার মেয়েরা আসলে মেয়েদেরকেই বেশি পছন্দ করে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গাড়ি রাখা আছে, সাইকেল, গাড়ি, তারপর হচ্ছে বাইক। এগুলা কিন্তু এখান থেকে পেমেন্ট করেই নিতে হবে। আচ্ছা দেখি আমরা সামনে যে আলাইন ওয়াসিসটা কিন্তু ফ্রি, বাট এখানে অনেক হাঁটার জায়গা আছে। তার জন্য আপনি চাইলে এই বাইক, বাইসাইকেল, ইলেকট্রিক স্কুটার এগুলো নিতে পারেন। তো এগুলোর জন্য 30 মিনিটসের জন্য একটা রেট আছে, 1 ঘন্টার জন্য একটা রেট আছে। বাট আমার কাছে মনে হয়েছে এগুলোর প্রাইসগুলো অনেক বেশি হাই। 30 মিনিটস তো চোখের পলকেই চলে যাবে। পরে আমরা চিন্তা করলাম যে এখানে বেশি সময় থাকবো না, যেহেতু আমরা আলাইন জুতে যাব, বাচ্চাদের এনার্জি শেষ হয়ে যাবে। ওয়েলকাম টু আলাইন ওয়াসিস পাশে লেখা ছিল খুব সুন্দর করে। রাকিব ভাবি ভাগ্যিস ছাতাটা হাতে করে নিয়ে আসছিল, তা না হলে কিন্তু খবর ছিল প্রচণ্ড গরম। বাচ্চারা ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে হেরে যাচ্ছে। ওয়াসিস মানেই কিন্তু খেজুর গাছ, এবং সেগুলো হবে ন্যাচারাল। আশার বাবা বলছে যে এখানকার খেজুর গাছগুলো কিন্তু সবগুলো ন্যাচারালি, এগুলা কিন্তু একটাও লাগানো না। খেজুর গাছগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে যে এগুলো লাগানো হয় না, এগুলো ন্যাচারালি হয়েছে। তবে কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়ে গেল আলাইনে, এটাতে আসলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গাছগুলো দেখে আমার কাছে একটু লালচে লালচে লাগতেছিল। আনাস মাথায় হেড দাও। একটা ছাতা নিয়ে 4 জন মিলে কি করতেছে আল্লাহ। আলাইন ওয়াসিস মানেই কিন্তু ন্যাচারাল খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ এখানে। কিন্তু আমি একটা জিনিস দেখতেছি যে এখানে হচ্ছে যে শিলাবৃষ্টি হওয়ার পর থেকে গাছগুলা কেমন জানি লালচে লালচে হয়ে গেছে, গ্রিন ভাবটা নাই। মাটিগুলো ভিজা ভিজা মনে হচ্ছে। আয়শা এই দেখো, যেহেতু আমরা খেজুর বাগান দেখতে আসছি, ন্যাচারাল খেজুর বাগান, তাই এখানে বসার জায়গাটাও কিন্তু খেজুর গাছ দিয়ে বানানো হয়েছে। জিনিসটা কিন্তু সুন্দর আছে, মজবুত আছে। এর ভিতর দিয়ে গাড়ি নিয়ে কবে তুমি গেলা?
ও আচ্ছা, অনেক আগে। হ্যাঁ, এই জন্য এটা গন্ধ। গাছগুলোকে তরতাজা রাখার জন্য গাছের গোড়ায় পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে। পুষ্টিকর খাবার হচ্ছে গরুর পট্টি, উটের পট্টি, এইগুলাই। খেজুর গাছ থেকে ছোট ছোট খেজুর বের হয়েছে, এখনো অনেক ছোট, এগুলা পাকতে অনেক সময় লাগবে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখানে রেস্টরুম আছে, এর জন্য আসা। বাচ্চারা ওয়াশরুমে যাবে, তো এখানে আমরা একটু রেস্ট করব। রেস্ট করার পর আমরা চলে যাব, যেহেতু আমাদের জুতে যাওয়ার প্ল্যান আছে। বাচ্চারা হালকা পাতলা কিছু খাবে, দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর বাচ্চারা আস্তে আস্তে একটা কথাই বারবার বলছে, সেটা হচ্ছে আমরা নাকি রং প্লেসে চলে আসছি, এখানে কোনো অ্যানিমাল নাই। মানে ওদের মাথায় আছে যে ওরা জুতে যাবে। বেশ সুন্দর করে ডেকোরেশন করছে জায়গাটা। আর যেহেতু এখানে খেজুর গাছ আছে, আরও অন্যান্য গাছ আছে, গাছগাছালিতে ভরপুর, মোটামুটি ভালোই লাগছে। বাট গরমের সময় আসাটা আসলেই ঠিক না, এটা উইন্টারে আসা ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘোরাঘুরি করতে ভালো লাগবে এইসব জায়গায়। না খাইলে রেখে দাও। This is the wrong place. This is just an oasis. But now we're going to the zoo. Because we can't find the horse. If there's no horse, that means this is not the zoo. So, let's go to the zoo now. আনাস কষ্টের ঠেলায় পাপার কাঁধে উঠে বসছে, আর রাকিব ভাই, ছোট মেয়েটা রাকিব ভাইয়ের কোলে উঠে বসছে, সে আর হাঁটতে পারবে না। আর এরা দুইটা এখন আমরা চলে যাবো এখান থেকে, সেই খুশির ঠেলায় নাচতে নাচতে যাচ্ছে। খাও খাও, বেশি করে খাওয়া না, আমাদের মোর এনার্জি দরকার। আমরা জুতে যাব, অনেক হাঁটবো না। তুমি হেল্প করছো? ওয়াও, কি ভালো বেবিগুলা। আচ্ছা বাবারে, কি গরম রে, গরমে জ্বালায় আর বেশিক্ষণ থাকতে পারলাম না, চলে আসলাম। এই যে বৃষ্টিটা হয়েছে না, হেভি বৃষ্টির পরে যে হেভি গরম শুরু হয়েছে, তাই না বলো? বুঝতেই পাচ্ছেন প্রচন্ড গরম, আসলে এই গরমে মুখটুক পুড়ে যাচ্ছে, এরকম গরম। তো এখন আমরা চলে যাব জুতে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।